হরি ওম তৎসৎ। আজকের ভিডিওটা দিচ্ছি আমার কাজের ওপর না, এটা হচ্ছে একটা প্রশ্ন এসেছিল। মানে আমার যারা জানাশোনা, আমি যাদের প্রিয়জন, তাদের ক্ষেত্রে কিছু প্রশ্ন এসেছিল যে মানুষের জীবনে মৃত্যু তো আসবেই এবং রোগ যন্ত্রণা থাকবে, দুঃখ থাকবে, অপমান থাকবে, সব কিছুই থাকবে। তাহলে ঈশ্বরের দিকে গিয়ে আমাদের লাভটা কি? আমরা তো মৃত্যুকে জয় করতে পারবো না, আর আমাদের দুঃখ কষ্ট রোগ যন্ত্রণা অভাব এগুলোকে তো জয় করতে পারবো না। তো ঈশ্বরকে ডেকে ঈশ্বরের সাধুসঙ্গ করে ঈশ্বরের মন্দিরে গিয়ে আলটিমেট লাভটা কি? তখন আমি যেটা বললাম, আমি দেখুন একটা জিনিস হচ্ছে, আহ, ঈশ্বরকে ঈশ্বরের কাছে গিয়ে আপনার কি হবে, চেতনাটা আসবে। যেমন একটা মানুষ বিভিন্ন প্রান্তে বেড়াতে গেল ফ্যামিলি নিয়ে, তারপরে সে যখন ট্রেনে করে ফিরছে বাড়িতে, বাড়িতে ফেরার সময় হাওড়া স্টেশনের ব্রিজটা দেখে তার মনে খুব আনন্দ হবে যে এবার বাড়িতে ফিরছি শান্তিতে। মানে আমার তীর্থ করা হয়ে গেছে বা আমার বেড়ানো হয়ে গেছে, এই হাওড়া ব্রিজে উঠছি মানে বাড়িতে যাচ্ছি। এইটা তার কাছে একটা আনন্দের। যারা অফিসে কাজ করে দেখবেন তাদের কাছে ছুটির দিনগুলো একটা আনন্দের। এই যা একটা ছুটি, বুদ্ধ পূর্ণিমা চলে গেল, এই ছুটিটা পেতাম। মানে ছুটিটা সে চায় কেন, তার কাছে আনন্দের কেন? বাড়ি ফেরার, বাড়িটা তার কাছে শান্তির জায়গা, সে যতই কর্মজগতে থাকুক। তো ফলে কি হয়, আমরাও এই দেহ ছেড়ে মৃত্যুর দিকে যাব। মৃত্যুটা হচ্ছে আমাদের বাড়ি ফেরা। যারা ঈশ্বরের স্মরণে থাকেন, যারা মহাসাধক, যারা সাধনা করেন, তাদের কাছে মৃত্যুটা দুঃখের নয়। কিন্তু যে ভোগ নিয়ে থাকে, যে আসক্তি নিয়ে সংসারে থাকে, তার কাছে মৃত্যুটা কিন্তু দুঃখের। সে চায় আরো বাঁচতে। প্যারালিসিস হয়ে পড়ে আছে 10 বছর, বিছানায় সব কিছু করছে, কিন্তু তারপরেও সে ভাবে যে আর একটু যদি বাঁচতে পারতাম, কারণ তার তো ভোগ আছে। এই দেখবেন রাজনৈতিক নেতা যারা, তারা কিন্তু বাড়িটা তাদের কাছে আনন্দের নয়, ছুটিটা আনন্দের। ছুটির দিনেও সে বেরোচ্ছে, কারণ সে জানে আমি যদি রাস্তায় বেরোই, আমি রাজনৈতিক একটা নেতা, আমি রাস্তায় বেরোলে অন্তত 500 টাকার একটা বান্ডিল আসবে, বাড়িতে থেকে সেটা হবে না। তো তার এই যে আকাঙ্ক্ষা, আনএক্সপেক্টেড মানির যে আকাঙ্ক্ষা তাকে বার করছে বাড়ি থেকে। হ্যাঁ, এবং পদের আকাঙ্ক্ষা, লালস আকাঙ্ক্ষা, এই যে আকাঙ্ক্ষা তাকে বাড়িতে থাকতে দিচ্ছে না। কারণ সে জানে রাজনীতিতে থাকলে আমি থাকতে পারবো, বাড়িতে থাকলে আমার হবে না। কিন্তু যখন হেরে যাচ্ছে ভোটে, তখন কিন্তু সে তার বাড়িটা, তখন সে বাড়িটাকে আশ্রয় করছে, যে বাড়িটাকে সে এতদিন দেখেনি। সে জানে টাকা দিলেই হয়ে গেল। তো সেই মৌমাছির মধু, মৌচাকের মতো, মৌমাছি জানে মধু আনলেই আমার কাজ শেষ, কিন্তু মধুটাকে খাচ্ছে সে দেখে না। তো মৌমাছি মধু আনে, মধুর চাক গড়ে আর ভোগ করে মানুষে, এটাও সেরকম। কিন্তু সরকারি কর্মচারীরা, তাদের কাছে বাড়িটা শান্তি। তারা দেখে ছুটির দিনগুলো কবে, যে ছুটিগুলো আমি বউ ছেলের সঙ্গে কাটাবো। তো সেরকম সাধনা যারা করে, তারা দেখবেন সকালবেলা মর্নিং ওয়াকে হাঁটতে যায় না। সাধুরা সকালে ওঠে ঈশ্বরের নাম নেওয়ার জন্য, কিন্তু হাঁটছে বাঁচার জন্যে। হ্যাঁ, মর্নিং ওয়াক করছে, আপনি দেখতে পাবেন না। তো ফলে কি হয়, রোগ বালাই আমাদের থাকে, আমরা সাধনা করি, আমাদের থাকতেই পারে, কিন্তু মৃত্যু ভয়টা আমাদের নেই। কারণ মৃত্যু হচ্ছে আমাদের বাড়ি ফেরা। আমরা এসছি একটা শুটিং জোনে শুটিং করতে। কারো বাবা হয়েছি, কারো মা হয়েছি, কারো সিস্টার হয়েছি, কারো কেউ আমার সন্তান হয়েছে। সব কিছুই কিন্তু শুটিং জোন। তারপরে কিন্তু আমরা বাড়ি ফিরছি মানে মৃত্যুতে ফিরছি। তো মৃত্যুতে ফিরলে কি হয়, তখন আর আমাদের কোনো ভয় নেই। কিন্তু ভয় কারা পাবে? যারা বিষয়ী, যারা সঞ্চয়ী, যাদের সম্পদ আছে, যাদের আসক্তি আছে, তারা ভয় পাবে যে আর কিছুদিন যদি বাঁচতে পারতাম। ওই যে একটা সুগার পেশেন্ট আমাকে বললো, আমি ছোটবেলায় কত মিষ্টি খেতাম, ভালোবাসতাম, এখন আর মিষ্টি খেতে পাই না। এই যে আকাঙ্ক্ষা, হ্যাঁ। তো ফলে কি হয়, আমাদের যে আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে ঈশ্বর পেলাম না এখনো, ঈশ্বরের দেখা পেলাম না, ঈশ্বরের সেবা করতে পারলাম না। কত পাপী তাপী লোক ঠাকুর রামকৃষ্ণর কাছে গেছে, পুণ্যোত্তারও গেছেই। পুণ্যোত্তা যারা, তারা তো গেছেই। অনেক পাপী তাপীও গেছে, ঠাকুরকে দেখেছেন, দর্শন করেছেন, আর আমরা ছবি দেখে কাটাচ্ছি। কেন সেই যুগে আমরা দেখতে পেলাম না? হয়তো গত জন্মে দেখেছি, এই জন্মে মনে নেই।
তো এই যে আসক্তি, এই যে খেদ, যে শিশির মাকে পেলাম না, ঠাকুরকে পেলাম না, ঈশ্বর পেলাম না, তাহলে কি পেলাম? ভাত, কাপড়, খানিকটা মানে পায়খানা করার জায়গা, শোবার জায়গা, এই। তো ফলে কি হয়? আসক্তি থাকে না। রোগবালাই আমাদেরও আসবে। কিন্তু আমরা সেটা আশা করব যে এটাই মারণ রোগ হোক। মানে এরপরে যেন এই রোগবালাই থেকে সেরে উঠতে না হয়। আমরা চলে যাব। আমাদের কাছে রোগবালাই মানে হচ্ছে ট্রেনে উঠলাম, বাড়িতে যাওয়ার। ট্রেনে যাচ্ছি, বাড়ি ফিরব। ভালো থাকবেন, ঈশ্বরকে নিয়ে থাকুন, ভালো সঙ্গ করুন, সাধু সঙ্গ না, ভালো সঙ্গ। হ্যাঁ, ভালো সঙ্গ করুন। নিজেকে একটু চিন্তা করুন ভালো করে। যে আপনি যে কাজ করছেন, আপনি যে জন্যে বাঁচছেন, হ্যাঁ, সেইটা আপনাকে শান্তি দিচ্ছে তো? হ্যাঁ, আমার মনে হয় একটু চিন্তা করলে ভালো হবে। তা যারা প্রশ্ন করেছিলেন তাদের উত্তরটা আমি দেওয়ার চেষ্টা করলাম। আমার প্রেক্ষিতে, আমার পার্সপেক্টিভে। ভালো থাকবেন। হরি ওম তৎসৎ।